হ্যালো ক্লাস, আসসালামু আলাইকুম। আসেন আজকে আমাদের টপিক যেটা, ইট ইজ এনকোডার। ঠিক আছে, এনকোডার জিনিসটা কি বা এটা দ্বারা আমরা কি করব? আসলে আপনার প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া এই এনকোডার লিখলেন, এই এনকোডারের কাজ কি? ওকে, এনকোডারের কাজ প্রত্যেকেই কম্পিউটার দেখেছেন বা ল্যাপটপ দেখেছেন? ল্যাপটপ দেখেছেন কিনা বলেন? একটা কম্পিউটার প্রত্যেকে দেখেছেন, একটা ল্যাপটপ প্রত্যেকে দেখেছেন। হ্যাঁ, ল্যাপটপ বা কম্পিউটার আমরা প্রত্যেকে দেখেছি, এরকম একটা ল্যাপটপ। আপনি যখন একটা কিবোর্ডের মধ্যে, ঠিক আছে, এই ধরে নেন একটা কিবোর্ড, একটা কিবোর্ডের মধ্যে এ চাপেন, ঠিক আছে, তখন ল্যাপটপে কি উঠে বলেন তো? ল্যাপটপে কি শো করে? মনিটরে কি শো করে? মনিটরে আপনার এই শো করতেছে। আপনার কাছে কি মনে হয় আপনার নর্মাল ল্যাঙ্গুয়েজ যেটা ABCD 1 2 3 4 এগুলো যে লেখেন, এগুলো কম্পিউটার ডিরেক্ট মানে ধরে ফেলে? আপনার ল্যাঙ্গুয়েজ গুলো কম্পিউটার ডিরেক্ট ধরতে পারে? আমাদের কথাবার্তা ওদিকে কম্পিউটার বা আদার্স যে ডিজিটাল ডিভাইস গুলো আছে তারা কি ডিরেক্ট ধরতে পারে নাকি পারে না বলেন তো? আমাদের কোনো কথাবার্তা বা আমাদের কোনো কিছুই কম্পিউটার ডিরেক্ট ধরতে পারে না। আমরা বর্তমানে যে ল্যাঙ্গুয়েজে কথা বলছি এটা বাংলা ল্যাঙ্গুয়েজ বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, বা আমি ইংরেজিতে যদি কথা বলি তাহলে ইংরেজি ল্যাঙ্গুয়েজ, বা কি বলেন তো, এটা আমার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, এটা আমার ভাষা, এটা কম্পিউটারের ভাষা না। ঠিক আছে, সো কম্পিউটার কিন্তু এই জিনিসটাকে ধরতে পারে না। সো আমরা যেসব ভাষাগুলো কথাবার্তা বলে থাকি এগুলো আমাদের ভাষা, এবং এগুলি হয়ে থাকে এরকম এরকম শেপের, বা যেগুলিকে আমরা অ্যানালগ সিগন্যাল বলে থাকি। ঠিক আছে, আমাদের যে ল্যাঙ্গুয়েজ বা আমরা যে প্রত্যেকটা মানে কি বলে কম্পন তৈরি করি, এগুলো প্রত্যেকটি কি বলেন তো এই অ্যানালগ সিগন্যাল। ঠিক আছে, এগুলি কি বলেন তো অ্যানালগ সিগন্যাল। এখন এই জিনিসটা এ, নর্মাল একটা এ, এটা আমি চিনতে পারছি। ঠিক আছে, সোহাগে চিনতে পারছে এটা এ, এটা বি, এটা সি, কিবোর্ডের উপর দিয়ে এ লেখা আছে, আমরা দেখলেই চিনতে পারছি এটা ABCD। নর্মাল জিনিস, এগুলো দেখলে আমরা কি করতে পারছি? চিনতে পারছি। কিন্তু কম্পিউটার কিন্তু ABCD EFGH এগুলো কিছুই বুঝে না। কম্পিউটার আমার মতো কোনো ভাষাই বুঝে না। কম্পিউটার শুধুমাত্র বুঝে কোনটা বলেন তো? মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার শুধুমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজ বুঝে। অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজটা আপনার আবার 0 এবং 1 দ্বারা কি ক্রিয়েট করা, অর্থাৎ 0 এবং 1 দিয়ে তৈরিকৃত ভাষাটা হচ্ছে আপনার মেশিন ভাষা। আমার যেরকম সরেয়, সরেয়া, রস্বই, দীর্ঘই, রস্বউ, তারপর দিয়ে এইগুলো সমন্বয়ে যেরকম আমার বাংলা ভাষা তৈরি হয়েছে, ইন দ্য সেম ওয়ে কম্পিউটারকে তার প্রত্যেকটা সংকেত বা প্রত্যেকটা জিনিস বোঝার জন্য তার একটা ভাষা দরকার, কম্পিউটারের নিজস্ব ভাষা, যেটাকে আমরা বলে থাকি মেশিন ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজ। এবং এই মেশিন ল্যাঙ্গুয়েজটা 0 এবং 1 এর সমন্বয়ে ক্রিয়েট হয়েছে। কিসের সমন্বয়ে? 0 এবং 1 এর সমন্বয়ে ক্রিয়েট হয়েছে। সো যাক, আমরা যে কথাবার্তাগুলো বলি বা আমরা যে ABCD যাই কিছু করি না কেন, এই প্রত্যেকটা সিগন্যাল আছে না, অ্যানালগ সিগন্যাল, এগুলো আমাদের সিগন্যালগুলো প্রত্যেকটা অ্যানালগ সিগন্যাল। এই অ্যানালগ সিগন্যালটাকে আমরা কম্পিউটার ডিভাইসে যখন প্রেরণ করব, কম্পিউটার ডিভাইস সেটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে নিবে। এন্ড ডিজিটাল সিগন্যালটা দেখতে কেমন জানেন? ডিজিটাল সিগন্যালটা দেখতে আমাদের এরকম, এই যে এরকম 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 এরকম। ওকে, সো এই যে অ্যানালগ সিগন্যাল থেকে যে আপনি ডিজিটাল সিগন্যালে কম্পিউটারের জন্য এটাকে কনভার্ট করেছেন, এই ঘটনাটাকে আমরা বলে থাকি বলেন তো? এই জিনিসটাকে আমরা এনকোডার বলে থাকি। ঠিক আছে, এটাকে আমরা কিসে কনভার্ট করে দিচ্ছি? ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে দিচ্ছি, সিগন্যালে কনভার্ট করে দিচ্ছি। আরে ভাই, আপনি একটা কিছু একটা ইনপুট দিয়েছেন, এই ইনপুটটা পুরোটা অ্যানালগ সিগন্যাল। আমরা যা কথাবার্তা বা আদার্স যা কিছু প্রেরণ করি না কেন, প্রত্যেকটা জিনিস কি বলেন তো? অ্যানালগ সিগন্যাল। এই অ্যানালগ সিগন্যাল থেকে আলটিমেটলি আপনি কাকে পাঠাচ্ছেন? কম্পিউটারে বা একটা ডিজিটাল ডিভাইসে পাঠাচ্ছেন। কম্পিউটার একটা ডিজিটাল ডিভাইস, একটা ডিজিটাল ডিভাইসে পাঠাচ্ছেন। ওর কাছে যদি পাঠান তাহলে তো অবভিয়াসলি ও এটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে নেবে, ঠিক না? এই আপনার দেয়া একটা সিগন্যালকে, অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার কাজই হচ্ছে এনকোডারের কাজ। ঠিক আছে, এনকোডারের কাজ। আমাদের নর্মাল অ্যানালগ সিগন্যাল বা আমাদের নর্মাল মানুষের বোধগম্য ভাষা, আমরা যে মানুষরা যে বাংলা ইংরেজি সবকিছু বুঝি, ঠিক আছে, ঠিক আছে, এই জিনিসগুলো যে আমরা বুঝি, আমি একটু বড় করি, ঠিক আছে, আমরা যে বাংলা ইংরেজি এন্ড আদার্স সবকিছু লেখি, এই প্রত্যেকটা জিনিসকে আপনার কম্পিউটারে বোধগম্য ভাষায় রূপান্তরের কাজ কে করে থাকে বলেন তো? এনকোডার করে থাকে। অর্থাৎ এনকোডারের কাজ হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে দেয়া, এটাই হচ্ছে এনকোডারের কাজ। বা আপনি যদি বলেন আমাদের নর্মাল একটা ABCD EFGH এগুলো আমরা বুঝতে পারি কিন্তু কম্পিউটার বুঝতে পারে না। তো মানুষের বোধগম্য ভাষাটাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় বা ডিজিটাল ভাষায় রূপান্তর করে দেয়াটা কি বলেন তো? ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে দেয়াটা কি বলেন তো? কি বলা এটাকে? এটাকে আপনি বলবেন হচ্ছে কি? এনকোডারের কাজ। সো আসেন আমরা এই জায়গাটা একটু দেখা ট্রাই করি। এনকোডার এক ধরনের ডিজিটাল সার্কিট। এটা কি বলেন তো? এক ধরনের ডিজিটাল সার্কিট যা মানুষের বোধগম্য ভাষাটাকে কম্পিউটার বা অন্য ডিজিটাল সিস্টেমের বোধগম্য ভাষায় বা কোডে কনভার্ট করে দেয়। বুঝতে পেরেছেন জিনিসটা? অর্থাৎ ABCD EFGH এগুলো তো আমাদের বোধগম্য ভাষা বা আমাদের ভাষা, ঠিক আছে, মানুষের বোধগম্য ভাষা।
এটাকে আমি যখন একটা কম্পিউটার ইনপুট দিব তখন কম্পিউটার তো এটাকে নিজের মতো করে নেবে, ঠিক না, তার ভাষায় রূপান্তর করে নেবে। সো মানুষের বোধগম্য ভাষাটাকে কম্পিউটারের বোধগম্য ভাষা বা ডিজিটাল সিস্টেমের বোধগম্য ভাষা বা কোডে রূপান্তর কনভার্ট করাকে কি বলা হয় বলেন তো? যে সার্কিট এই কাজটা করে থাকে সেই সার্কিটটাকে আমরা এনকোডার সার্কিট বলে থাকি, ঠিক আছে? সেই সার্কিটটা কি বলে থাকি? সেই সার্কিটটাকে আমরা এনকোডার বলে থাকি। ওকে, এই এনকোডার সার্কিটের কাজই হচ্ছে ডিজিটাল অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল কনভার্ট করা। সো দেখেন এনকোডার হলো এক ধরনের ডিজিটাল সার্কিট। এনকোডার কি বলেন তো? এক ধরনের ডিজিটাল সার্কিট। ডিজিটাল সার্কিট এর কাজ কি? মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটার বা ডিজিটাল সিস্টেমে বোধগম্য ভাষায় বা কোডে কনভার্ট করে দেয়। ওকে, নরমাল একটা জিনিস, বুঝতে পেরেছেন জিনিসটা? সো এনকোডারের কাজই হচ্ছে আপনার অ্যানালগ সিগন্যালকে সে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করবে। অ্যানালগ সিগন্যালকে সে যেটা হচ্ছে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করবে। ওকে, অ্যানালগ সিগন্যালকে সে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করবে, এটাই হচ্ছে আমাদের এনকোডারের কাজ। এনকোডারের কাজ কি? অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করবে। আপনার এরকম গ্যারামের ভাষায় কিছু কথাবার্তা বলবেন, হ্যাঁ ইউ লিসেন টু মি, ইউ আর মাই এ প্লাস, জানো তুমি, এমনি যে আপনি কিছু খ্যাতের মতো কথাবার্তা বলবেন, এই কথাবার্তাগুলি কিন্তু কম্পিউটার ডিরেক্ট ধরতে পারে না। আপনার এইসব খ্যাতের মতো যেসব সিগন্যালগুলি পাঠাচ্ছেন, এই সিগন্যালগুলি হচ্ছে অ্যানালগ সিগন্যাল। এই অ্যানালগ সিগন্যালটাকে কম্পিউটার বা ডিজিটাল ডিভাইসগুলো নিজের করে নেয় বা ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে নেয়। সো যে সার্কিটের মাধ্যমে এই অ্যানালগ সিগন্যালগুলো ডিজিটাল সিগন্যালে কনভার্ট হয়, সেই সার্কিটটাকে আমরা এনকোডার সার্কিট বলে থাকি। ওকে, বা আপনি বলতে পারেন মানুষের বোধগম্য ভাষাটাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় কনভার্ট করে যেই সার্কিট, সেই সার্কিটটাকে আপনি এনকোডার সার্কিট বলে থাকবেন। ওকে, ইয়েস সাউদিয়া আঞ্জুম সেজুতি, দিস ইজ লাইভ ক্লাস। এটা এইচএসসি লাইভ ক্লাস, এইচএসসি বাবা, এইচএসসি। বুঝতে পেরেছেন নাকি বুঝে না? সো দেখেন এনকোডার একটা আছে, আরেকটা আছে ডিকোডার, ঠিক আছে? এনকোডার আর ডিকোডার একটা অপরটা বিপরীত, ঠিক আছে? এনকোডার আমরা কি করেছি? অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে দিয়েছি না? ডিকোডার হচ্ছে তার উল্টাটা, সে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে দেয়, ঠিক আছে? সো এই জন্য এটা লিখেছে যে এনকোডার ডিকোডারের বিপরীত কাজ সম্পাদন করে, ঠিক আছে? একটা একটা বিপরীত যেহেতু, তাই এখানে লেখাই আছে কি বলেন তো? এনকোডার ডিকোডারের বিপরীত কাজ সম্পন্ন করে দেয়। ওকে, তারপর দিয়ে দেখেন এখানে লেখা আছে, কি লেখা আছে? লেখা আছে দেখেন এনকোডার ইনপুট ডিভাইস যেমন কিবোর্ডের সাথে সংযুক্ত অবস্থায় থাকে। তাহলে আমাদের এনকোডার একটা এক্সাম্পল কি কি বলেন তো? কিবোর্ড। আপনি যখন কিবোর্ডে এই যে ABCDEFG লেখেন, তখন এগুলো তো আমাদের অ্যানালগ সিগন্যাল বা মানুষের বোধগম্য ভাষা। এটাকে তো কম্পিউটার ডিরেক্ট প্রসেস করতে পারে না। কম্পিউটার বলে আরে এটা তো মানুষের ল্যাঙ্গুয়েজ, এটাকে আমি আমার মতো করে প্রসেস করতে হবে, আমি একটা ডিজিটাল সিগন্যালে কনভার্ট করবো। সো সে এই অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে ফেলে, বা আপনার যেটা হচ্ছে আপনার বোধগম্য ভাষাটাকে সে তার নিজের বোধগম্য ভাষায় কনভার্ট করে ফেলে, ঠিক আছে? আর যে সার্কিটের মাধ্যমে এই জিনিসটা কনভার্ট করে সেটাকে আমরা এনকোডার সার্কিট বলে থাকি। ঠিক আছে? এনকোডার সার্কিট বলে থাকি। কানিজ ফাতেমা, 6টা লেকচার পেজেই আছে, আমাদের পেজেই আছে। ওকে, বুঝতে পেরেছেন জিনিসটা? সো এনকোডারের ইনপুট এবং আউটপুটের জন্য একটা ডায়াগ্রাম এখানে লেখা আছে। সো এই ডায়াগ্রামটা আপনি উঠাতে পারেন, আর না উঠালে কোনো অসুবিধা নেই। এখানে আমি একটা ডায়াগ্রাম উঠাই, এটাকে বলা হয় ব্লক ডায়াগ্রাম। কেন? কারণ আপনি একটা ব্লক আঁকবেন, এই দেখেন একটা ব্লক, ছোটবেলায় ব্লক খেলেছেন না? আমি যে ব্লক দিয়ে ছোট ছোট রোবট তৈরি করেছিলাম ছোটবেলায়, প্রত্যেকে কি করেছিলাম বলেন তো? আমরা এরকম ব্লক দিয়ে ছোট ছোট রোবট তৈরি করতাম বা বাড়িঘর তৈরি করতাম। সো এই জন্য এটাকে আমরা ব্লকের গেম ডাকতাম। কিন্তু এখন আমরা যে কাজ বুঝাবো, এটা এই ব্লকটা এঁকেছি কি কারণে জানেন? এই ব্লকটা এঁকেছি কারণ আমরা এনকোডার কিভাবে কাজ করে বা এনকোডারে কিরকম ইনপুট ঢুকে আউটপুট ঢুকে, এই ব্লকটার মাধ্যমে আমরা একে দেখাতে পারবো। সো লেখেন এখানে একটা এনকোডার লেখেন, এটা এনকোডার, এটা একটা এনকোডার সার্কিট, এই এনকোডার সার্কিট, এটার মধ্যে দিয়ে আপনার ইনপুট ঢুকবে 2 টু দি পাওয়ার n সংখ্যক। কত সংখ্যক ইনপুট ঢুকবে বলেন তো? 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট ঢুকবে, ঠিক আছে? আর আউটপুট কি আসবে বলেন তো? আপনার আউটপুট আসবে n সংখ্যক আউটপুট আসবে। আপনার এমসিকিউতে প্রায় সময় আসে যে এনকোডারে ইনপুট যদি 4 হয় তাহলে আউটপুট কত হবে? সো আপনার এনকোডারে ইনপুট দিয়ে দেয় 4, অর্থাৎ ইনপুট হচ্ছে আপনার 2 টু দি পাওয়ার n দিয়ে দেয় কত বলেন তো? 4 দিয়ে দেয় পরীক্ষার প্রশ্নে এমসিকিউতে। আপনাকে বলে আউটপুটটা কত আসবে, আপনাকে কি বলে? আউটপুট n ইজ ইকুয়াল টু হোয়াট? n ইজ ইকুয়াল টু কত আসবে, ঠিক আছে? ইন দিস কেস আপনি n এর ভ্যালুটা বের করবেন এভাবে, 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার স্কয়ার, উপরে পাওয়ার সেম, নিচে বেস, নিচে বেস গুলো সেম হয়ে গিয়েছে। যখন নিচে বেস গুলো সেম হয়ে যায় তখন আমরা কি করতে পারি বলেন তো? এই বেস গুলিকে বাদ দিয়ে উপরে পাওয়ার দুটাকে সমান রেখে দিতে পারি, অর্থাৎ n ইজ ইকুয়াল টু 2।
সো আপনি বুঝলেন যখন আপনার 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 4 দিচ্ছে বা ইনপুট যখন 4 দিচ্ছে তখন আউটপুট n ইজ ইকুয়াল টু হোয়াট, n ইজ ইকুয়াল টু আপনার 2, n ইজ ইকুয়াল টু কত বলেন তো আপনার 2। আপনাকে প্রশ্নে এটাও দিয়ে দিতে পারে, এটা আপনার এমসিকিউ আকারে কোন একটা বোর্ডে আসছিল যে এনকোডারে আউট ইনপুট দিচ্ছে 3টি এবং আউটপুট কত আসবে, সরি ইনপুট দিচ্ছে 8টি, ইনপুট দিচ্ছে কয়টি বলেন তো 8টি, তাহলে আউটপুট কত আসবে এটা আস করে, আউটপুট কত আসবে এটা আস করে। সো আপনি তো জানেন এনকোডারে ইনপুট ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n, সো আপনি 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু ইনপুট কত বলেন তো 8। আপনি কি এখান থেকে লিখতে পারেন না যে 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার কিউব, সেম বেস হয়ে গেছে 2, তাহলে n ইজ ইকুয়াল টু কি লিখতে পারেন, n ইজ ইকুয়াল টু 3 লিখতে পারেন। সো আমাদের এনকোডারের আউটপুট ইজ ইকুয়াল টু কত আসবে 3 আসবে, দ্যাটস ইট। সো এগুলো এমসিকিউ আকারে আসে। ওকে, বুঝতে পেরেছেন জিনিসটা? সো এটা মনে রাখার একটা টেকনিক আছে, এনকোডারের আগে কি আছে n ইনক্রিজড, ঠিক আছে, ইনক্রিজড অর্থাৎ বেশি সংখ্যক ইনপুট কম সংখ্যক আউটপুট, n আছে দ্যাট মিন্স ইনক্রিজড ইনপুট, আউটপুট কি ডিক্রিজড হবে। সো ইনক্রিজড ইনপুট এখানে দেখেন 4টা ইনপুট দিয়েছে, তাহলে 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 4 ধরবেন, n ইজ ইকুয়াল টু এখান থেকে 2 বের করলেন, আউটপুট আমার কি আসছে কম আসছে, n ইজ ইকুয়াল টু 2 আসছে, ঠিক আছে। সো এনকোডারে আপনার যখন ইনপুট 4টা তখন আউটপুট 2টা, এনকোডারে যখন ইনপুট 8টা তখন আউটপুট কয়টা বলেন তো, আউটপুট 3টা। ওকে, সো এই পেজটা কি বুঝতে পারেন জিনিসটা আপনারা? খুব নরমাল কনসেপ্ট, ঠিক আছে। এনকোডার কি বলেন তো এক ধরনের সার্কিট, এই সার্কিটের কাজ কি বলেন তো অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল কনভার্ট করা, বা আমাদের বোধগম্য ভাষা, আমাদের বোধগম্য ভাষাটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। এই সিগন্যালটাকে কম্পিউটার তার নিজের মতো করে নিবে, বা কম্পিউটার তার ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে নিবে, বা কম্পিউটার তার নিজস্ব বোধগম্য ভাষায় কনভার্ট করবে। সো যে সার্কিটের মাধ্যমে এই জিনিসটা করা হয়, অর্থাৎ একটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা হয়, বা কম্পিউটারে আমাদের বোধগম্য ভাষাটায় কম্পিউটার বোধগম্য ভাষায় কনভার্ট করা হয়, সেই সার্কিটটাকে আপনার এনকোডার বলা হয়। ওকে, সো এনকোডার অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে থাকে। ওকে, স্যার আপনি তো বলছিলেন ইনপুট একাধিক হয় আউটপুট একটাই থাকে না, সন্ধ্যা তারা ওইটা ছিল আমাদের লজিক গেটে, এটা তো লজিক গেট না, এটা তো এনকোডার, এটা তো এনকোডার, এনকোডার সন্ধ্যা তারা ওইটা লজিক গেটে ছিল, ওইটা লজিক গেট ছিল, আর এটা আমাদের এনকোডার, বুঝতে পেরেছেন সন্ধ্যা তারা? সো আমাদের এনকোডার যেটা হচ্ছে ডিকোডারের বিপরীত কাজ করে। এনকোডারে কি হয়, অ্যানালগ সিগন্যালটা ডিজিটাল সিগন্যালে কনভার্ট হয়, আর ডিকোডারে হয় উল্টা কাজ, ডিজিটাল সিগন্যাল সে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে দেয়, অর্থাৎ এনকোডার এবং ডিকোডার পরস্পরের বিপরীত। এনকোডার ইনপুট ডিভাইস কিবোর্ডের সাথে সংযুক্ত থাকে। ওকে, নরমাল জিনিস। দেখেন এনকোডার, এনকোডারে আমরা কি শিখেছিলাম বলেন তো, এনকোডারে আমরা কি শিখেছিলাম, এই লেটস দিস ইজ ইউর এনকোডার, দিস ইজ এনকোডার, ধরে নেন এটা এনকোডার। আমরা জেনেছিলাম যে এখান দিয়ে ইনপুটটা ঢুকবে, কত সংখ্যক ইনপুট, 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট, ঠিক আছে, এত সংখ্যক কি ঢুকবে, ইনপুট ঢুকবে, ঠিক আছে। এবং আমাদের কয়টা আউটপুট আসবে বলেন তো, আমাদের আউটপুট আসবে, এদিকে ইনপুট ঢুকছে, ইনপুট ঢুকছে, এবং আমাদের আউটপুট আসবে কয়টা বলেন তো, আউটপুট আসবে nটা, আউটপুট আসবে কত, nটা। তাহলে বলেন তো আমি যদি 4টা ইনপুট দেই, 4টা ইনপুট দিই আউটপুট কয়টা পাবো, একটু প্রত্যেকে অ্যান্সার করেন। আমি যদি 4টা ইনপুট দিই আমি কয়টা আউটপুট পাবো আমাকে একটু বলেন। আমি যদি 4টা ইনপুট দিই আমি কয়টা আউটপুট পাবো আমাকে একটু বলেন তো। আমরা যদি 4টা ইনপুট দিই কয়টা আউটপুট পাবো, এভরিওয়ান 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 প্লিজ ভিডিওটা রিঅ্যাক্ট করে রাখেন আর কিপ সাইলেন্স, ঠিক আছে, ইন দি ক্লাস। ইয়েস মেহিতামো, ইউ আর রাইট। আমরা যদি একটু আগে দেখেছি যে আমরা যদি আলটিমেটলি 4টা ইনপুট দেই তাহলে একটু আগে আমরা শিখেছি 2টা আউটপুট পাবো, আমরা যদি 8টা ইনপুট দেই আমরা 3টা আউটপুট পাবো, এই জিনিসটা আমরা শিখেছি। সো এখন আমরা এখানে আসলে 4টা ইনপুটই দিব, মানে 4টা লাইন ঢুকাবো। 4টা ইনপুট দেয়া মানে কি বলেন তো, এখান দিয়ে 4টা 4টা বাস দেয়া। সো দেখেন আমরা এখান থেকে 4টা বাস দিচ্ছি তাকে, ঠিক আছে। এনকোডারে আপনি 4টা বাস দিবেন, এই একটা বাস দেন, এই আরেকটা বাস দেন, এখান দিয়ে আরেকটা বাস দেন, এখান দিয়ে আরেকটা বাস দেন, এই দেখেন আমরা 4টা বাস দিলাম। প্রথম বাসের নাম হচ্ছে D0, দ্বিতীয় বাসের নাম হচ্ছে D1, তৃতীয় বাসের নাম হচ্ছে D3, সরি D2, D2, আর এই চতুর্থ বাস হচ্ছে আমাদের কি D4। 4টা ইনপুট ঢুকছে, দেখেন এই ব্লকের মধ্যে কয়টা ইনপুট ঢুকছে, 1টা 2টা 3টা 4টা। আউটপুট কি আসবে বলেন তো, আউটপুট অনলি 2টা আসবে। সো এই যে দেখেন একটা আউটপুট 2টা আউটপুট, এই আউটপুটগুলি আমরা সংজ্ঞায়িত করলাম x এবং y দিয়ে। এই xy হচ্ছে আপনার চলক, ঠিক আছে। xy কি বলেন তো আপনার চলক, xy কি বলেন তো আপনার চলক, xy কি বলেন তো আপনার চলক। ওকে,
সো আপনি চারটা ইনপুট দিয়েছেন D0 D1 D2 D3, সরি একটু মিস্টেক করে ফেলেছি, এটা হবে D3, D0 D1 D2 D3, D0 D1 D2 D3। আপনি এখানে চারটা ইনপুট দিয়েছেন, এবং আউটপুট কত পাবেন বলেন তো? দুইটা আউটপুট পাবেন। এইটুকু অংশ লেখার জন্য আপনার একটা মার্কস আছে। ওকে, আমি বলি আপনাকে মাঝে মাঝে প্রশ্ন দিয়ে দিবে যে এরকম একটা ব্লক আঁকবে, একে দিবে কি জানেন? আপনাকে হয় 8টা ইনপুট দিবে, এখানে 3টা আউটপুট দিবে, বা এখানে 4টা ইনপুট দিবে, 2টা আউটপুট দিবে। এই ব্লকটা দেখে কি আপনি চিনতে পারবেন না? এটা সিউসির প্রশ্নে আসছে যে হ্যাঁ এটা এই ব্লকটা, দ্যাট মিন্স এই জিনিসটা আসছে, দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের কি বলেন তো? এটা হচ্ছে আমাদের এনকোডার। সো এনকোডারের মাঝে মাঝে ব্লক ডায়াগ্রামটা দিয়ে দেয়, ব্লক ডায়াগ্রাম দিয়ে বলে যে এটার এই সত্যক সারণী আঁকো, এটা বুলিয়ান ফাংশন লিখে দেখাও, এবং এটার এই সার্কিটটা মেক করে দেখাও। সো এইভাবে প্রশ্ন করে। সো বাই দা ওয়ে, এইগুলি ভাই কিছুই না, এগুলো জাস্ট প্যারানাইচিল। এখানে কয়টা ইনপুট বলেন তো? 1 2 3 4, চারটা ইনপুট। আর কি চলক আছে? এক্স ওয়াই চলক আছে। কয়টা চলক আছে এখানে? দুটো চলক এক্স ওয়াই আছে। সো আপনি তো জানেন যে n ইজ ইকুয়াল টু 2 এর জন্য ইনপুট আউটপুট কম্বিনেশন কত হবে বলেন তো? ইনপুট আউটপুট কম্বিনেশন কত হবে বলেন তো? কম্বিনেশন কত হবে বলেন বলেন বলেন, প্রত্যেকে বলেন প্লিজ 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 এভরিওয়ান। তো দেখেন আপনার n বা চলক এখানে কয়টা বলেন তো? দুইটা, ঠিক আছে, x এবং y। এই x এবং y এর জন্য ইনপুট আউটপুট কম্বিনেশন কত হবে? ইনপুট আউটপুট কম্বিনেশন হবে আপনার 2 টু দি পাওয়ার nt, বা আপনার 2 টু দি পাওয়ার n এর ভ্যালু কত বলেন তো? 2, অর্থাৎ 4টি। আপনাকে 4টি ঘর বানাতে হবে। সো একটা জিনিস দেখেন, আমরা এখানে কি কি চলক ইনপুট ঢুকছে তা লিখবো। D0 D1 D2 D3, D0 D1 D2 D3। এই D0 D1 D2 D3 এগুলো আমাদের ইনপুট ছিল, সো ইনপুট লিখে দিয়েছি। আর কে কে আউটপুট আসছে? x এবং y, সো এখানে x y ও লিখলাম। এগুলো আমাদের আউটপুট ছিল, তাই আউটপুটের ঘরে লিখে দিয়েছে। এবার যেহেতু আপনার ইনপুট আউটপুট কম্বিনেশন 4টি আসছে, দ্যাট মিন্স আপনাকে এখানে কয়টা ঘর বানাতে হবে? কয়টা সারি বানাতে হবে? 4টা সারি। দেখেন, একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, 4টা সারি, দ্যাটস ইট। ওকে, সো আমি ফিল পাচ্ছি না, যেহেতু আমি নিজে ফিল পাচ্ছি না, সো আমার স্টুডেন্ট হিসেবে আপনি কি ফিল পাবেন বলেন? আমি এই চার্টটাকেই ডিলিট করে দিই, এটা হাতে কলমে করলে অনেক ফিল পাওয়া যায়। সো আসেন আমরা কি করব বলেন তো? একটা সত্যক সারণী মেক করব। আমরা বুঝলাম যে যেহেতু আমাদের দুইটা চলক, তাই আমাদের কি আসবে বলেন তো? 4টা ঘর বানাতে হবে। সো আমাদের ইনপুটে কে আছে? D0, সো লিখবেন এখানে D0। এরপর আর কে আছে? D1, সো লেখেন এখানে D1। এরপর আমাদের কি আছে? D2, এই দেখেন লেখেন এখানে D2। এরপর আমাদের কে আছে ইনপুটে? D3, এই যে লেখেন D3। সো এগুলো আমাদের ইনপুট চলক ছিল, সবগুলো আমাদের কি ছিল বলেন তো? ইনপুট চলক ছিল। ওকে, আমরা লিখলাম। সো এগুলো আমাদের ইনপুট চলক ছিল, এই পর্যন্ত আমাদের ইনপুট চলক ছিল। সো আমরা উপর দিয়ে এমনি করে টান দিয়ে একটা ইনপুটের ঘর বানিয়ে ফেললাম। ওকে, আউটপুটে কে আছে বলেন তো? এক্স এবং ওয়াই। সো লেখেন এক্স এন্ড দেন এখানে লেখেন ওয়াই কে। ওকে, ওয়াই। ওকে, ডান। সো আমাদের চলকগুলি কে বলেন তো? বেসিক্যালি এক্স এবং ওয়াই। এবং কয়টা ঘর বানাতে হবে আমাকে এখানে? এই এক্স ওয়াই হচ্ছে আমাদের আউটপুটের, এখানে আমাদের কি কিসে এখানে আছে? আউটপুটে আছে। ওকে, কয়টা ঘর বানাতে হবে? 4টা। 4টা, টু দি পাওয়ার n এর রুলস হচ্ছে 4টা, একটা দুইটা তিনটা এন্ড 4টা। এখন আসেন, এখানে আমাদের প্রথম চলক কে বলেন তো? আউটপুটের এক্স। সেকেন্ড চলক কে বলেন তো? ওয়াই। তাহলে আমরা জানি যে সত্যক সারণীর রুলস অনুযায়ী, আমি দেখিয়েছিলাম, রুলস না আসলে সত্যক সারণীটা কিভাবে লিখতে হয় এটা শিখিয়েছিলাম। আমাদের প্রথম চলকে যতগুলো ঘর আছে তার অর্ধেক পরিমাণ 0, তার অর্ধেক পরিমাণ 1 দিবেন। সো এক্স আমাদের প্রথম চলক, তাই এটার মধ্যে আমাদের কতগুলো কয়টা ঘর আছে? একটা দুইটা তিনটা চারটা, 4টা ঘর আছে। তো 4 এর অর্ধেক কত বলেন তো? 2। তাহলে আপনাকে এখানে 2টা 0 লিখতে হবে, এখানে 2টা 1 লিখতে হবে। উপরে 2টা 0 লিখতে হলো, 2টা 1 লিখতে হবে। আর সেকেন্ড চলকটা কি আছে বলেন তো? আউটপুটের ওয়াই আছে। তাহলে ওয়াই আমরা কি করবো বলেন তো? এক্স এর অর্ধেক সংখ্যক ঘর 0 দেখবো, এক্স এর অর্ধেক সংখ্যক ঘর 1 লিখবো। এক্স এ আমাদের 2টা 0 2টা 1 ইউজ হয়েছে, তো 2 এর অর্ধেক কত বলেন তো? 1। তো আমরা ওয়াই তে একটা 0 একটা 1, একটা 0 একটা 1 দেব। দ্যাটস ইট, শেষ। এতটুকু কাজই আপনার। ওকে, ইয়েস, সত্যক সারণী খাতায় লিখতে হবে সন্ধ্যা তারা। আপনার যেটা হচ্ছে সত্যক সারণী খাতায় লিখতে হবে। সো এতটুকু কাজ করার পর আপনাকে বাদ বাকি কোনো কাজই করতে হবে না, আপনাকে এখন চিল করতে হবে। কেন চিল করতে হবে জানেন? এখানে মুখ্য কর্ণ চিনেন? মুখ্য কর্ণ একেবারে মাঝ বরাবর মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ হচ্ছে আমাদের এইটা, এটা হচ্ছে আমাদের ইনপুটের মুখ্য কর্ণ। এই যে আমি মাঝ বরাবর একটা কর্ণ আঁকলাম ইনপুটের, এই কর্ণ বরাবর আপনাকে জাস্ট ভ্যালু 1 লিখতে হবে, ঠিক আছে? এতটুকুই আপনার কাজ। এই বরাবর ভ্যালু 1 করে দেন, 1 করে দেন, 1 করে দেন। এই মুখ্য কর্ণ বরাবর সবগুলো ভ্যালু 1 লিখবেন। এই কর্ণটা আঁকতে হবে না, এটা আমি একে দেখালাম আর কি। সো দেখেন,
আর বাদ বাকি যত ঘর আছে সব জিরো করে দেন, সব জিরো, এটাও 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 জিরো। ওয়াও, দেখেন কত ইজি একটা সত্যক সারণী। এখানে যেটা হচ্ছে 4 ইনপুট এবং 2 আউটপুটের জন্য সত্যক সারণী মেক করাটা কত ইজি ছিল। আপনার এখানে চলক কে কে আছে, এক্স ওয়াই দুইটা চলক, তো আমাদের ইনপুট আউটপুট কম্বিনেশন কত হবে, টু টু দি পাওয়ার n বা টু টু দি পাওয়ার স্কয়ার বা 4টি। সো আমরা এখানে ইনপুটে d0 d1 d2 d3 লিখেছি, এরপর দিয়ে আমাদের এই যে আউটপুটে এক্স ওয়াই এটাও লিখেছি। লেখার পর আমাদের আউটপুটের প্রথম চলক এক্স ছিল, আমরা তার অর্ধেক সংখ্যক ঘর 0, অর্ধেক সংখ্যক 1 দিয়ে ভরপুর করলাম, 4 এর অর্ধেক 2, তাই দুইটা 0 দুইটা 1 দিয়ে লিখলাম। আর ওয়াইতে আমরা এক্স এর অর্ধেক পরিমাণ ঘর 0, এক্স এর অর্ধেক পরিমাণ ঘর 1 করব, অর্থাৎ আমাদের যেটা হচ্ছে এক্স এর দুইটা 0 দুইটা 1 ইউজ হয়েছে, তো 2 এর অর্ধেক কত বলেন তো 1। সো আমরা ওয়াইতে একটা 0 একটা 1 একটা 0 একটা 1 লিখবো, শেষ। এবার আসেন এই d0 d1 d2 d3 এটা পুরোটা ফাঁকা ছিল, আমরা এটার ইনপুটে কর্ণ বরাবর কি করব 1 1 1 দিয়ে ভরপুর করে দিব। সো এখানে দেখেন আমরা কর্ণ বরাবর 1 1 1 1 দিয়েছি, আর বাদ বাকি যত ঘর আছে এগুলি 0 করে দিবেন, বাদ বাকি যত ঘর আছে এগুলি 0 করে দিবেন, দ্যাটস ইট। খুব ইজি না? হ্যাঁ, এনকোডার ডিকোডার আরো প্যাচ দিয়ে বোঝানো যায়, কিন্তু আমি যেটা হচ্ছে অনেক কথাবার্তা আছে এখানে, অনেক কথাবার্তা আছে, বললে শেষ করা যাবে না, আপনিও বোর ফিল করবেন, কারণ পড়ালেখা কোনো সময় একটা মজার জিনিস হতে পারে না। সো আমি স্টুডেন্টকে বোর ফিল করাতে চাই না, ঠিক আছে। হাউ টু ড্র দিস ইজিলি, এবং খুব মানে ইজিলি কিভাবে এটাকে মানে করা যায়, ঠিক আছে, এটা আমি আপনাকে দেখালাম। ওকে, খুব ইজিলি এটাকে আমরা ড্র করে ফেলেছি, শেষ, এটা কাজ শেষ। একটা কথা মাথায় রাখেন, এনকোডারের যোগের কাজ হয়, এনকোডারের কাজ কার কাজ হয় বলেন তো, যোগের কাজ হবে, অর্থাৎ যোগ হবে, অনলি যোগ হবে এনকোডারে। ডিকোডার এনকোডারের উল্টা, তাহলে এনকোডারে যদি আমাদের যোগের কাজ হয়, ডিকোডার তো আমাদের এনকোডারের উল্টা, ডিকোডারে কিসের কাজ হবে, ডিকোডারের গুণের কাজ হবে। বাই দ্য ওয়ে ওইটা সমস্যা নাই। এই সত্যক সারণী থেকে আপনাকে এখন বুলিয়ান ফাংশন ড্র করতে হবে। সো সত্যক সারণী থেকে x ইজ ইকুয়াল টু সামথিং লিখে দিয়েছে, y ইজ ইকুয়াল টু সামথিং লিখে দিয়েছে, কিভাবে? সো দেখেন, আগে আপনি x এর কোথায় কোথায় 1 আছে সেগুলোকে সিলেক্ট করবেন। x আমাদের এটা 1 আছে, এটা 1 আছে, ওকে। সো আপনি x নেন, x ইজ ইকুয়াল টু, দেখেন x কিসের জন্য 1 হয়েছে বলেন তো, কার জন্য x ইজ ইকুয়াল টু 1 হয়েছে? এই ঘরে দেখা, এই ঘরের দিকে তাকান, আমাদের d2 এর ভ্যালু 1 হওয়ার কারণে x এর ভ্যালু 1 হয়েছে। সো x এর এখানে ইজ ইকুয়াল টু দিয়ে আপনি d2 লিখবেন, d2, ওকে। প্লাস আমাদের এনকোডার কিসের কাজ হবে, যোগের কাজ হবে, প্লাস দিলাম। সো আমরা এটার কাজ শেষ করে ফেলেছি, যে আমাদের x এর ভ্যালু 1 হয়েছে d2 এর কারণে, যার কারণে d2 লিখেছি, মাঝখানে প্লাসও দিলাম। আরেকটা 1 আছে আমাদের x এর ভ্যালু 1। সো আমাদের এই x এর ভ্যালুটা 1 হয়েছে কেন, কারণ ইনপুট d3 1 হওয়ার কারণে, ইনপুট d3 টা আমাদের 1 হওয়ার কারণে x ইজ ইকুয়াল টু 1 হয়েছে, যার কারণে আমার এখানে প্লাস দিয়ে d3 লিখতে হচ্ছে, প্লাস দিয়ে কি লিখতে হচ্ছে, d3 লিখতে হচ্ছে, দ্যাটস ইট। এবার আসেন y এর ভ্যালু বের করি। y এর কোথায় কোথায় 1 আছে তা আগে ফাইন্ড আউট করেন। y এর এখানে 1 আছে, y এর এখানে 1 আছে। সো একটা জিনিস দেখেন, আমাদের y ইজ ইকুয়াল টু 1 হয়েছে কেন, একটু এই মাথায় যাই, দেখেন এই যে এটার কারণে আমাদের d1 ইজ ইকুয়াল টু 1 হওয়ার কারণে আমাদের y ইজ ইকুয়াল টু কত হয়েছে বলেন তো, 1 হয়েছে। সো যার কারণে y ইজ ইকুয়াল টু আপনি লিখবেন d1, ঠিক আছে। আর কেন y ইজ ইকুয়াল টু 1 হয়েছে দেখি তো, এই যে এটার কারণে আমাদের y টা 1 হয়েছে, কিসের জন্য দেখি তো, ইনপুট d3 এর কারণে আমাদের y ইজ ইকুয়াল টু 1 হয়েছে, ইনপুট d3 এর কারণে আমাদের y ইজ ইকুয়াল টু কি হয়েছে, 1 হয়েছে। সো d1 প্লাস আপনি কি লিখবেন বলেন তো, d3 লিখবেন, দ্যাটস ইট। বুঝতে পেরেছেন জিনিসটা? না, আমি সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে বলতেছি ভাই, বিলিভ করেন, এখানে অনেক কথাবার্তা আছে, অনেক কথাবার্তা আছে, আমি আপনাকে নিমিষে ঘোলায় ফেলতে পারবো সবকিছু, কিন্তু আমি এখানে একবার বিলিভ করেন, আমি এক্সট্রা কিছু কথা বলতেছি না, আমি টু দা পয়েন্ট কথা বলছি, যাতে আপনি এটা অ্যান্সার করতে পারেন। কেন? কারণ আমি জানি এই জিনিসটা আপনারা ধরতে চান, আপনারা ধরতে চান না, প্রত্যেকটা টিচার ঘোরায়, মানে পেঁচায়, আমিও পেঁচাতাম কোনো এককালে, কিন্তু একটা সময় আমার রিয়েলাইজেশন হলো এত পেঁচে লাভ নাই, ঠিক আছে, এত বুঝে লাভ নাই, কারণ আপনি এটা নিতে পারতেছেন না। সো তার থেকে আমি টু দা পয়েন্ট যদি কথা বলি, স্টুডেন্ট এটাকে অনেক ভালোভাবে অ্যাবজর্ব করে রাখতে হবে। ইয়েস মেহরিন, আবার একটু বুঝাবো, প্যারা নাই। দেখেন আমরা এই সত্যক সারণীটা তো ড্র করে ফেলেছি, এটা তো প্রত্যেকে শিখেছেন, ঠিক আছে, কিন্তু কিন্তু মেইন কথা হচ্ছে এই যে সত্যক সারণী থেকে বুলিয়ান ফাংশনটা কিভাবে তৈরি করেছে, এটাই হচ্ছে মেইন কথা। আমাদের এখানে x ইজ ইকুয়াল টু হোয়াট, y ইজ ইকুয়াল টু হোয়াট, এটা কিভাবে বের করেছে। এনকোডারে কিসের কাজ হবে বলেন তো, এনকোডারে আমাদের যোগের কাজ হবে, এটা একটু মাথায় রাখেন, এনকোডারে কিসের কাজ হবে, যোগের কাজ হবে। সো x কোথায় 1 হয়েছে এগুলো সিলেক্ট করেন, সিলেক্ট করলাম, x এই জায়গায় 1 হয়েছে, x এই জায়গায় 1 হয়েছে। x এই জায়গায় 1 হয়েছে কেন, কারণ আমাদের এই যে d2 এর ভ্যালুটা 1 হওয়ার কারণে আমার x 1 হয়েছে, যার ফলে x ইজ ইকুয়াল টু আপনি প্রথমে d2 লিখেছেন, d2। এরপর x আর কেন 1 হয়েছে, এই যে এই জায়গার মধ্যে x 1 হয়েছে, কেন 1 হয়েছে, d3 1 হওয়ার কারণে, d3 1 হওয়ার কারণে। অর্থাৎ যেখানে যেখানে আপনি আউটপুট 1 পাবেন সেগুলোকে সিলেক্ট করেন, এই দুইটাকে আমি সিলেক্ট করলাম।
এগুলো কেন 1 হয়েছে তা ফাইন্ড আউট করেন। x 1 হয়েছে কারণ আমাদের d2 = 1, সো এই জন্য d2 কে নিয়েছেন। প্লাস দিয়েছি কারণ এনকোডারে প্লাসের কাজ হবে, সো প্লাস দেন। আপনার এখানে x = 1 হয়েছে, কেন 1 হয়েছে কারণ d3 = 1, যার কারণে প্লাস দিয়ে আপনি d3 লিখে দিয়েছেন। দ্যাটস ইট, শেষ। এবার আসেন y এর পালা। y এখানে আউটপুট 1 হয়েছে, এখানে 1 হয়েছে, কেন 1 হয়েছে কারণ আমাদের y = 1 হয়েছে d1 = 1 হওয়ার কারণে। d1 = 1 হওয়ার কারণে আমাদের y = 1 হয়েছে, সো দ্যাটস ওয়াই আমরা এখানে d1 নিলাম। প্লাস যেহেতু এনকোডারে যোগের কাজ করবে, সো এখানে প্লাস। এবার দেখেন y = আবার এখানে 1 হয়েছে, সো এই y টা 1 হয়েছে কেন, এই যে ইনপুট d3 এর কারণে, d3 1 হওয়ার কারণে এখানে কে 1 হয়েছে, d3 1 হয়েছে, যার কারণে আমরা এখানে d3 কে নিচ্ছি, প্লাস দিয়ে d3 লিখে দিয়েছি। ওকে, বুঝতে পেরেছেন জিনিসটা? ইটস নরমাল। সো এখন আমরা যেহেতু বুলিয়ান ফাংশন লিখে ফেলতে পেরেছি বা সমীকরণটা লিখে ফেলতে পেরেছি, এটা দেখে কি আপনারা একটা লজিক সার্কিট আঁকতে পারবেন না? পারবেন। কি কি আছে দেখেন তো, d0 d1 d2 d3। সো দেখেন d0 d1 d2 d3 লেখেন। x এ কি আছে, d2 প্লাস d3, অর্থাৎ d2 এবং d3 যোগ অবস্থায় আছে। আমরা জানি যোগের কাজ অর গেটের মাধ্যমে করতে হয়। সো আমরা d2 এর থেকে একটা লাইন নিলাম এবং d3 এর থেকে একটা লাইন নিলাম, তাদেরকে একটা অর গেটের মধ্যে পাস করে দিলাম। কি আসবে অ্যান্সার, d2 প্লাস d3। এই d2 প্লাস d3 লেখা যে কথা, x লেখা একই কথা, যার কারণে আমরা এখানে x লিখে দিলাম। ওকে, y = কি লেখা, d1 প্লাস d3, আবার যোগের কাজ বা অর গেটের কাজ। সো আমি d1 এর থেকে একটা লাইন নিলাম আর এখানে d3 থেকে একটা লাইন নিলাম, d3 থেকে একটা লাইন নিলাম, নেওয়ার পর তাদেরকে যোগ করার জন্য আমি কি করব, অর গেটের মধ্যে এই দুটোকে পাস করে দিব। তো y = কি পেয়ে যাবো বলেন তো, d1 প্লাস d3 পেয়ে যাব। ওকে, বুঝতে পেরেছেন জিনিসটা? বাট মজার বিষয় যেটা হচ্ছে, এটিকে এক্সামে আসবে, কোনটা এক্সামে আসে ভাই একটু দেখান। আমি এরপর যেটা করাবো ওইটা আপনার এক্সামে আসবে, ঠিক আছে? আমি এরপর যেটা করাবো ওইটা আপনার এক্সামে আসবে। সুজুকি আজি কয় দুবার বুঝলাম তো, ঠিক আছে? আরেকবার আসেন, আমরা এই যে এই প্রবলেমটা, আর ইউ রেডি ফর দিস? এটা আপনার এক্সামে আসবে। প্রত্যেকে রেডি আছেন? ভাইয়া, ভাইয়া টাইম নষ্ট হয়ে যায়, ভাই ভাই তাড়াতাড়ি ঠেলেন, আমার মাথার মধ্যে সব ঢুকাই দেন, অনলাইনে ক্লাস করতে আসছি। আপনার আমি দেখেছি বাংলাদেশের ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের ম্যাক্সিমাম একটা প্রবলেম কি জানেন, তাদের বাথরুমে গেলে আর যেটা হচ্ছে রাতে ঘুমাইতে গেলে কিংবা যেটা হচ্ছে একটু যেটা হচ্ছে কি বলে পড়তে বসলে তার ফিউচারের কথা মনে পড়ে, ঠিক আছে? তার অনেক কথা মনে পড়ে, পড়তে বসলে না, বাথরুমে গেলে, গোসল করতে গেলে, হাঁটতে বসলে, এই সময় তাদের অনেক ফিউচারিস্টিক কথাবার্তা মনে পড়ে। টিচার একটা মিনিট একটু ভাই, অফলাইনে প্রাইভেট পড়তে গেলেও তার টিচার যে মানে আড্ডা দিয়ে তার থেকে 30 মিনিট টাইম নিয়ে যাচ্ছে, এদিকে ফোকাস করে না। কিন্তু যেটা হচ্ছে অনলাইনে ক্লাস করতে আসছে, ও মাই গড, আমার 1 মিনিটও টিচার 1 মিনিটও সময় নষ্ট করতে পারবে না। টিচার যেটা হচ্ছে, টিচার আমাকে মাথার মধ্যে সবকিছু গাতা ঢুকাই দিবে, মানে ভাই কোনোভাবে সময় নষ্ট করা যাবে না। সিরিয়াসলি ভাই, বাথরুমে গিয়ে কেন তোরা যেটা হচ্ছে ফিউচার নিয়ে এত বেশি ফ্যান্টাসাইজড হস, আমি এটাই বুঝি না, ঠিক আছে? সো এটার জন্য রেডি হন, ঠিক আছে? মানে দুনিয়াতে এত জায়গা থাকতে খেতে বসতে, তারপর হচ্ছে যেটা খেতে বসতে তো না, আমি তো ছোটবেলায় যেটা হচ্ছে যখন ছোট ছিলাম তখন আমার আম্মু পড়তে বসতে বললে আমি খেতে বসে যেতাম। আমার মতো এরকম অনেক আছে আমি জানি। আমাকে পড়তে বসলে আমি যেটা হচ্ছে ওয়াশরুমে ঢুকে যেতাম আস্তে করে। So, পড়াশোনা কবে ভালো জিনিস ছিল বাই দ্য ওয়ে। তো দেখেন আমরা বড় একটা ম্যাগনেটে গেছি, এটা ম্যাগনেট না, এটা একটা সার্কিট, এটা একটা ব্লক ডায়াগ্রাম। আপনার এক্সামে এরকম একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে দিতেই পারে। ভিতরে নাম লেখা থাকবে না, ঠিক আছে? ভিতরে নাম লেখা থাকবে না, বাট আমরা ভিতরে নাম লিখে দিলাম। এই যে এই ব্লক ডায়াগ্রামের ভিতরে এভাবে নাম লেখা থাকবে না। ভিতরে কি লেখা থাকবে না? নাম লেখা থাকবে না। ওকে, সো আপনার যেটা হচ্ছে এরকম নাম লেখা থাকবে না, বাট দেখেন এখানে আমরা কি করছি, একটা ইনপুট, দুইটা ইনপুট দিচ্ছি, তিনটা ইনপুট দিচ্ছি, চারটা ইনপুট দিচ্ছি, পাঁচটা ইনপুট দিচ্ছি, ছয়টা ইনপুট দিচ্ছি, সাতটা ইনপুট দিলাম, আটটা ইনপুট দিলাম। এই আটটা ইনপুট আমরা দিচ্ছি। ওকে, আমরা কি করেছি বলেন তো, আটটা ইনপুট দিয়েছি, 1 2 3 4 5 6 7 আটটা ইনপুট দিয়েছি। আউটপুট কয়টা পাবো একটু বলেন তো? এ দেখেন d0 d1 d2 d3 d4 d5 d6 d7, ঠিক আছে? টোটাল আমরা 8টা ইনপুট দিয়েছি। তাহলে আমরা যদি এনকোডারের মধ্যে 8টা ইনপুট দেই, আপনার ইনপুট এনকোডারের ইনপুট কি বলেন তো, 2 টু দি পাওয়ার n। এনকোডারের ইনপুট কি বলেন তো, 2 টু দি পাওয়ার n। এখন 2 টু দি পাওয়ার n সংখ্যক যদি ইনপুট দেই বা আমি যদি 8টা ইনপুট দেই, তাহলে আমি আউটপুট কত পাবো? আউটপুট আমি n সংখ্যক পাবো। সো এখান থেকে n এর ভ্যালুটা বের করেন। 2 to the power n is equal to 2 to the power cube. So এখান থেকে n is equal to কি লিখতে পারবেন? 3. That means আমাদের আউটপুট কত আসবে? আউটপুট is equal to 3 আসবে। আউটপুট is equal to কত আসবে? 3 আসবে। আউটপুট is equal কত আসবে? 3 আসবে। ওকে, সো আমাদের এই একটা
দুইটা, এই তিনটা আমাদের কি বলেন তো আউটপুট, এক্স ওয়াই এবং জেড, এই তিনটা আমাদের আউটপুট আসলো। এই তিনটা জিনিস আমাদের আউটপুট আসলো। আমাদের এনকোডারে 8টা ইনপুট দিয়েছে, আউটপুট কত আসছে, 3টা আসছে। নরমাল এরকম একটা চিত্র আছে না, এঁকে দিবে, শুধু মাঝখানে এনকোডার লিখে দিবে না, আপনাকে বলবে যে উদ্দীপকের এইভাবে প্রশ্নটা দিবে। আমি বলে দিই, উদ্দীপকের এই যে ব্লক চিত্রটি দেখতে পাচ্ছ, এই ব্লক চিত্রটি কিসের, এবং তার সত্যক সারণী একে, তার যেটা হচ্ছে সত্যক সারণী একে, তার লজিক ফাংশনটা বের করে তার সার্কিটটা ড্র করে দেখাও। ঠিক আছে, আরে এটা আঁকতে হবে আরিফুল, এটাই তো আঁকতে হবে, এটাই তো আঁকতে হবে ভাই। এটা যেটা হচ্ছে এটা লেখেন, এটা লিখে রাখেন, এটার উপরে টাইটেল দিয়ে রাখেন 823। আগেরটা কি ছিল দেখেন, আগেরটা দেখেন আপনার, আগেরটার মধ্যে কি হয়েছিল দেখেন তো, আগেরটার মধ্যে 4 to 2 লাইন এনকোডার, অর্থাৎ 4টা লাইন ইনপুট ঢুকেছিল এবং 2টা লাইন আউটপুট এসেছিল। কিন্তু এখানে দেখেন, এই যে এটা আঁকলাম, এখানে আপনার 8টা লাইন ইনপুট ঢুকেছে, 3টা লাইন আউটপুটে আসছে। সো আপনাকে এটা লিখতে হবে 823 লাইন এনকোডার, 823 লাইন এনকোডার। ওকে, সো মাঝে মাঝে আপনাকে এরকম একটা জিনিস দিয়ে দিবে, দিয়ে বলবে যে এটা এক্সামে আসছে, অনেকবার এক্সামে আসছে, একটু উল্টায় পাল্টায় দেখেন। ঠিক আছে, সো এরকম একটা জিনিস দেওয়ার পর এখন আপনাকে একটা কাজ করতে হবে, ব্লক ডায়াগ্রাম। এটার নাম কি বলেন তো, আমার সাথে বলেন, এটার নাম কি বলেন তো, এটার নাম হচ্ছে ব্লক ডায়াগ্রাম। এটার নাম কি, ব্লক ডায়াগ্রাম। এই ব্লক ডায়াগ্রাম থেকে আপনাকে আঁকতে হবে হচ্ছে সত্যক সারণী। কি বলেন তো, সত্যক সারণী। আমাদের এখানে কি কি চলক আছে, এক্স ওয়াই এবং জেড, এই তিনটা চলক আছে, তিনটি। আপনি তো জানেন যে n is equal to 3, যদি আপনার চলক যদি 3 হয়, তাহলে ইনপুট আউটপুট কম্বিনেশন কত হবে, ইনপুট আউটপুট কম্বিনেশন হবে আপনার 2 টু দি পাওয়ার n বা 2 টু দি পাওয়ার 3t বা 8t। আপনাকে 8টা ঘর করতে হবে ইনপুট আউটপুটের জন্য, নিচে 8টা সারি বানাতে হবে। কয়টা সারি বানাতে হবে, 8টা সারি বানাতে হবে। সো আসেন আমরা এটা সত্যক সারণীটা আঁকি। সত্যক সারণী আঁকা খুবই ইজি, দেখেন জাস্ট নিচের দিকে 8টা ঘর বানাতে হবে, এই জন্য একটু আমি নিচের দিকটা একটু লম্বা করে রাখলাম। সো দেখেন আমাদের কি কি ইনপুট ছিল, ইনপুটে কি কি ছিল বলেন তো, D0 থেকে D7, দেখেন D0, D1, D3, D2, D3, ওকে, D4, D5, এরপর কি আছে বলেন তো, D6, এরপর কত আছে আমাদের, D7 পর্যন্ত ছিল। এই যে দেখেন আমাদের D7, এই D7 পর্যন্ত ইনপুট ছিল, সো আমরা এখানে D7 পর্যন্ত লিখেছি। ওকে, এগুলি ছিল আমাদের কি বলেন তো, এই D0 থেকে স্টার্ট করে D7 পর্যন্ত আমাদের এগুলি ছিল সব ইনপুট। এগুলি কি ছিল বলেন তো, এগুলো ছিল আমাদের ইনপুট। সো আমরা এখানে উপর দিয়ে লিখে দিলাম এটা ইনপুট। আউটপুটে কি আছে বলেন তো, আউটপুটে আমাদের কি আছে, আউটপুটে এই আউটপুট সেগমেন্টে দেখেন কারা কারা বের হয়েছে, এক্স ওয়াই এবং জেড, এই তিনজন বেরিয়ে হয়েছে। সো আমাদের আউটপুটে আছে এক্স, আউটপুটে আর কে আছে বলেন তো, ওয়াই, আউটপুটে কে আছে বলেন তো, জেড। ওকে, এরাই আছে, এরা ব্যতীত আর কেউ নেই। সো এরকম একটা ঘর যে বানালাম, এই ঘরটা বানানোর একটা রিজন আছে। এখানে আমাদের চলক কিন্তু, মেজর চলক কিন্তু তিনটাই। ঠিক আছে, এক্স ওয়াই জেড, এই এক্স ওয়াই জেড এরা কিসে আসছে বলেন তো, এরা আমাদের আউটপুটে এসেছে, এরা আমাদের আউটপুটে এসেছে। কিসে এসেছে, আউটপুটে এসেছে। খুব ভালো কথা, আউটপুটে আসছে। তাহলে আমাদের এখানে n is equal to 3 এর জন্য ইনপুট আউটপুট কম্বিনেশন কত হয় বলেন তো, 2 টু দি পাওয়ার 3t বা 8t হবে। হ্যাঁ, সো আপনাকে এখন 8টা ঘর বানাতে হবে। লেটস 8টা ঘর, এই যে একটা ঘর, 2টা ঘর, 3টা সারি, 4টা সারি, 5টা সারি, 6টা সারি, 7টা সারি এবং 8টা সারি। ওকে, দেখেন এখানে আমি 8টা সারি বানিয়েছি। কয়টা সারি বানিয়েছি, 8টা সারি, 1 2 3 4 5 6 7 8, 8টা সারি। ওকে, এখন আমাদের চলকের মধ্যে প্রথম কে আছে এক্স। এই যে 8 এর অর্ধেক কত বলেন তো, আমাদের যতগুলি ঘর থাকবে তার অর্ধেক সংখ্যক প্রথম চলকে বেলা, প্রথম সংখ্যক অর্ধেক, মানে আমাদের প্রথম চলক কে বলেন তো, এক্স। সো প্রথম চলক যে থাকবে আমাদের, তার মধ্যে কি করতে হবে জানেন, এখানে 8টা ঘরের মধ্যে অর্ধেক সংখ্যক ঘর 0 বানাতে হবে, অর্ধেক সংখ্যক কি করতে হবে, 1 বানাতে হবে। সো দেখেন আমাদের 8 এর অর্ধেক কত, 4। সো 4টা ঘর 0 করলাম আর 4টা ঘর 1 লিখে দিলাম। ওকে, দ্যাটস ইট। এবার আসেন আমাদের ওয়াই আছে। আপনি এক্স এ কয়টা 0 কয়টা 1 লিখেছেন, 4টা 0 4টা 1। সো ওয়াই তে আপনি যেটা করবেন, এক্স এর অর্ধেক সংখ্যক ঘর 0 লিখবেন, অর্ধেক সংখ্যক ঘর 1 লিখবেন। অর্থাৎ এক্স এ আপনি 4টা 0 4টা 1 লিখেছেন, 4 এর অর্ধেক কত বলেন তো, 2। তাহলে আপনি যেটা করবেন, ওয়াই তে 2টা 0 2টা 1, তারপর 2টা 0 2টা 1 এভাবে লিখবেন। ওকে, এরপর আছে আপনাদের কি বলেন তো, জেড। জেড এ আপনি ওয়াই এর অর্ধেক সংখ্যক ঘর 0 লিখবেন, ওয়াই এর অর্ধেক সংখ্যক ঘর 1 লিখবেন। ওকে, সো
আপনি যেটা হচ্ছে ওয়াইতে দুইটা জিরো দুইটা ওয়ান ইউজ করেছেন, তো দুইয়ের অর্ধেক কত বলেন তো এক। আপনি জেডে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এভাবে লিখতে থাকেন। ওকে, একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এভাবে লিখতে থাকেন। ওকে, দ্যাটস ইট, এতটুকুই আপনার কাজ। এবার ইনপুটে জাস্ট কিছুই না, কর্ণ বরাবর এই যে এই হায় কর্ণটা তো উল্টাপাল্টা করে ফেললাম। কর্ণ 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 মুখ্য কর্ণ, মুখ্য কর্ণ কোনটা, এই যে এই জায়গাটা, এই মুখ্য কর্ণ বরাবর আপনি কি করতে হবে জানেন, সব ওয়ান করে দিতে হবে। ইনপুটে মুখ্য কর্ণ বরাবর সব ওয়ান লিখতে হবে। ওয়ান 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 ওয়ান, সব ওয়ান লিখেছেন। এই মুখ্য কর্ণ বরাবর ওয়ান লেখা শেষ। দেখেন আমার মুখ্য কর্ণ বরাবর ওয়ান লিখে দিয়েছে, সব ওয়ান লিখে দিয়েছে, দেখেছেন মুখ্য কর্ণ বরাবর ওয়ান লিখে দিয়েছে। ওকে, আর বাদ বাকি কি করতে হবে জানেন, বাদ বাকি পুরো দুনিয়াটা জিরো করে দেন, শেষ, আপনার সত্য সারণী হয়ে গেছে। বাদ বাকি যত কিছু আছে সব জিরো করে দেন, জিরো 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 and 0 ওহ, দেখেছেন কত ইজিলি আমরা জিনিসটা শেষ করে ফেললাম। এটা নিয়ে অনেক কথাবার্তা আছে, বাট এতটুকু আপনার মানে দরকার নেই, ঠিক আছে। সো দেখেন আমরা কত সুন্দর করে কি করে ফেলেছি, মেক করে ফেলেছি। দেখেছেন জিনিসটা কত ইজি। মানে ভাই আপনাকে দিবে কিন্তু এরকম একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে বলবে এটা সত্যক সারণী আঁকতে, সত্যক সারণী আঁকা শেষ, কত ইজিলি করে ফেলেছি। ওকে, সো আমরা জিনিসটা খুব ইজিলি করে ফেলেছি, শেষ। এবার আপনি আসেন এখান থেকে সমীকরণগুলি বের করতে হবে, x is equal to what, y is equal to what, এগুলো বের করতে হবে সমীকরণ। আপনি তো জানেন যে এনকোডারে কিসের কাজ হবে, যোগ যোগ অনলি যোগ হবে। সো আমাদের কি কি সমীকরণের জন্য আমাদের কি কি চলক দেওয়া আছে, x দেওয়া আছে, y দেওয়া আছে, z দেওয়া আছে। ভয় পাবেন না, ভয় পাবেন না, ভয় পাবেন না। x এ কোন কোন মানগুলি 1 ওগুলি জাস্ট সিলেক্ট করবেন। এই যে এটা আমাদের x এ আমাদের এটা 1 এটা 1 এটা 1 এটা 1। ওকে, জাস্ট ফোকাস ইন দিস। এক্স এ এই জায়গাটা 1 হয়েছে কার জন্য, ইনপুট কতর জন্য, এই যে এই লাইন বরাবর যান, এই জায়গায় 1 আসার কারণে জাস্ট d4 ইজ ইকুয়াল টু 1 হওয়ার কারণে আমাদের x ইজ ইকুয়াল টু 1 হয়েছে, যার ফলে x এর মধ্যে আপনি এখানে লিখবেন d4। ওকে, তারপর আসেন এটার কাজ শেষ। এবার আসেন আমরা এটাতে যাই, সেকেন্ডটাতে যাই। এই যে x ইজ ইকুয়াল টু 1 হয়েছে কেন বলেন তো, এই যে ইনপুট এটার জন্য, এই ইনপুটটা 1 হওয়ার কারণে। এই ইনপুটটা কত বলেন তো, d5। সো আপনি d4 প্লাস d5 লিখবেন। ওকে, d5 প্লাস। ওকে, এরপর আসেন আমাদের 3 নাম্বারটার মধ্যে যাই। এটা এই x ইজ ইকুয়াল টু 1 হয়েছে কেন বলেন তো, এই যে ইনপুট এটার জন্য, ইনপুট এটা কত, ইনপুট এটা হচ্ছে আমাদের d6। এই যে ইনপুট এই d6 1 আসার কারণে আমাদের x ইজ ইকুয়াল টু 1 আসছে, যার কারণে আপনি d5 প্লাস d6 লিখে দিচ্ছেন। d6 প্লাস এনকোডারে আমাদের যোগের কাজ হয়, সো এইজন্য প্লাস 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 সব প্লাস দিয়েছে। ওকে, এবার আসেন এই যে দেখেন x ইজ ইকুয়াল টু আবার এখানে 1 আসছে। সো এই x ইজ ইকুয়াল টু 1 আসছে কেন বলেন তো, এই যে ইনপুট এটার জন্য, এই ইনপুটটা 1 হওয়ার কারণে। এই ইনপুটটা কত বলেন তো, d7 প্লাস d7 দ্যাটস ইট, শেষ। আমাদের x এর খেলা শেষ। সবসময় x এর খেলা আগে শেষ করবেন। ওকে, এরপর আসেন y। এই যে y কে সিলেক্ট করেন, y এ কোথায় 1 আসছে, এই জায়গায় 1 আসছে, এই জায়গায় 1 আসছে, এই জায়গায় 1 আসছে, এই জায়গায় 1 আসছে। সো আমাদের y এই জায়গায় কেন 1 আসছে, একটু এই মাথায় ঘুরে দেখেন, ভিতরে ঢুকেন, ঢুকে দেখেন এই যে এটার কারণে, এই d2 1 হওয়ার কারণে আমার y ইজ ইকুয়াল টু 1 আসছে, যার ফলে আপনাকে এখানে y ইজ ইকুয়াল টু d2 লিখতে হবে। ওকে, প্লাস প্লাস, এরপর y ইজ ইকুয়াল টু আবার এখানে একটা 1 আসছে, ভিতরে যান, এই যে এই জায়গাটা আমাদের 1 আসার কারণে আমাদের y টা 1 আসছে। সো আমাদের বেসিক্যালি d3 1 আসছে, সো দ্যাটস ওয়াই আমাদের y 1 আসছে। সো আপনি এখানে কি লিখবেন বলেন তো, d2 প্লাস d3 প্লাস। সো আমাদের এই দুটো কাজ শেষ। এবার এখানে আসেন, এই জায়গায় y ইজ ইকুয়াল টু 1 আসছে। সো y ইজ ইকুয়াল টু কেন 1 আসছে, এই যে ইনপুট এটা 1 হওয়ার কারণে। ইনপুট এটা কি বলেন তো, d6। সো আপনি এখানে d6 1 হওয়ার কারণে আপনার যে y 1 আসছে, সো আপনি জন্য d6 লিখবেন প্লাস। এরপর আবার দেখেন লাস্টেরটা কি বলেন তো, লাস্টের y টা আমাদের 1 অবস্থায় আছে। সো আমাদের এই y টা 1 আসছে কেন বলেন তো, এই যে ইনপুট এটা 1 হওয়ার কারণে। এটা কে বলেন তো, এটা হচ্ছে আমাদের d7। সো d6 প্লাস d7 লিখে দেন, d7। ডান। হ্যাঁ, নরমাল, খুব নরমাল।
খুবই নরমাল, খুবই ইজি। ওকে, আমাদের এখন ওয়াই এর পালাও শেষ। এবার আসেন আমরা জেড কে নিয়ে খেলি। সো দেখেন জেডে আমাদের এটা 1, এটাও 1, এটাও 1, এটাও 1। মেইন কথা হচ্ছে কারা 1 এটা আপনি আগে ফাইন্ড আউট করবেন, এবং কার জন্য 1 হচ্ছে এটা আপনি ফাইন্ড আউট করবেন। সো জেড ইজ ইকুয়াল টু 1 কেন? ইনপুট D1 1 হওয়ার কারণে, ইনপুট D1 টা 1 হওয়ার কারণে আমাদের জেড ইজ ইকুয়াল টু 1। সো জেড ইজ ইকুয়াল টু আপনি কি লিখবেন বলেন তো? D1 লিখবেন প্লাস, এরপর দেখেন আপনার জেড ইজ ইকুয়াল টু এই জায়গার মধ্যে 1। সো এই জায়গায় কেন 1 হয়েছে জেডটা? দেখেন এই যে ভিতরে D3 1 হওয়ার কারণে, ভিতরে কিন্তু এই D3 1 আছে, আর কেউ 1 নাই। সো D1 এর সাথে এখন আপনি D3 কে জুড়ে দেন, D3 কে জুড়ে দেন প্লাস। এরপর আসেন আমাদের জেডটা আবার 1। সো এই জেডটা কেন এখানে 1 হয়েছে বলেন তো? এই যে আমাদের ইনপুটের এটা কারণে, এটা কে বলেন তো? এটা হচ্ছে আমাদের D5 1 হওয়ার কারণে আমাদের জেডটা 1 আসছে, D5 প্লাস। এরপর দেখেন এখানেও জেডটা 1। সো এখানে জেডটা কেন 1 আসছে দেখেন তো? এই যে ইনপুট D7 ইজ ইকুয়াল টু 1 হওয়ার কারণে আমাদের জেড ইজ ইকুয়াল টু 1 আসছে। সো প্লাস D7। ওকে, নরমাল। ওকে, হ্যাঁ, বুঝতে পেরেছেন? নরমাল। সো আপনাকে কি দিবে প্রশ্নে? আপনাকে বলবে যে এরকম একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে বলবে যেটা সত্যক সারণী লেখো, এবং যেটা হচ্ছে এই সমীকরণ লিখে এটা লজিক সার্কিট বাস্তবায়ন করো। সো আপনি সত্যক সারণী বের করেছেন, সমীকরণ বের করেছেন, এবার আপনার কি লাগবে বলেন তো? সত্যক সারণীর পর সমীকরণ বের করে ফেলেছেন, এবার আপনি লজিক সার্কিটটা বানান। কি কি ইনপুট নিয়েছেন? D0 D1 D2 D3 D4 D5 D6 D7। ওকে, সো আপনি যা যা ইনপুট নিয়েছেন এগুলোকে আঁকেন। এই যে D0 লেখেন, D1 লেখেন, D2 লেখেন, D3 লেখেন, D4 লেখেন, D5 লেখেন, D6 লেখেন, D7 লেখেন, সবগুলো লেখেন। লেখার পর আপনাকে কাজ হচ্ছে নিচে দিয়ে তার বের করা। এই যে একটা তার দিলাম, D1 এর নিচে দিয়ে একটা তার বের করলাম, D2 এর নিচে দিয়ে একটা তার বের করলাম, তারপর হচ্ছে D3 এর নিচে দিয়ে একটা তার বের করলাম, তারপর D4 এর নিচে দিয়ে একটা তার বের করলাম, এরপর দেখেন D5 এর নিচে দিয়ে আমরা একটা তার বের করলাম, D6 এর নিচে দিয়ে আমরা একটা তার বের করলাম, D7 এর নিচে দিয়ে আমরা একটা তার বের করলাম। ওকে, সো এক্স ইজ ইকুয়াল টু দেখেন সবগুলি যোগের কাজ কে করে বলেন তো? অর গেট করে। যোগের কাজটা কে করে দিবে? অর গেট। D4 D5 D6 D7। ওকে, সো সিলেক্ট করেন। এই যে এটা আমাদের D4, এই যে এটা আমাদের D5, এটা আমাদের D6, এটা আমাদের D7। এগুলো নাকি যোগ অবস্থায় আছে। এগুলো কি অবস্থা আছে? D4 D5 D6 D7 এটা যোগ অবস্থা আছে। যোগের কাজ কে করে বলেন তো? অর গেট করে থাকে, অর গেট করে থাকে। যার ফলে আমি D4 এর থেকে একটা লাইন নিলাম, D5 এর থেকে একটা লাইন নিলাম, D6 থেকে একটা লাইন নিলাম, আর D7 থেকে একটা লাইন নিলাম। এদেরকে আমি এখন কোন গেট দিয়ে পাস করবো বলেন তো? অর গেট দিয়ে পাস করব। বিশাল বড় এক অর গেটের মধ্যে এদেরকে পাস করে দিলাম। ওকে, সো এখন আমাদের কি হবে বলেন তো? এই যে D4 আছে, D4 এর সাথে D5 যোগ হবে, D5 এর সাথে D6 যোগ হবে, D6 এর সাথে আমাদের D7 যোগ হবে, এবং যোগ করে আমাদের কি অ্যান্সার দিবে? X দিবে। X is equal to D4 plus D5 plus D6 plus D7। এবার আসেন আমাদের y এর পালা। y তে D2 D3 D6 D7। সো D2 D3 এদিকে সিলেক্ট করেন। এই যে এটা আমাদের D2, এটা আমাদের D3, এরপর আমাদের D6 D7, এই যে আমাদের D6, এই যে আমাদের D7। সো আমরা এই D2 এর থেকে একটা লাইন নিলাম, D3 এর থেকে একটা লাইন নিলাম, তারপর হচ্ছে D6 এর থেকে একটা লাইন নিলাম, আর এই D7 থেকে একটা লাইন নিলাম। এরা প্রত্যেকে কি অবস্থায় আছে দেখেন তো? এরা প্রত্যেকে এটা কি যোগ অবস্থায় আছে। সো এদেরকে যোগ করার জন্য আমার কোন গেট লাগবে? একটা অর গেট লাগবে। অর গেট কি করে দিবে এদেরকে বলেন তো? এদেরকে আলটিমেটলি অর গেট যোগ করে দিবে, বা যেটা হচ্ছে সংযোজন করে দিবে, বা অর করে দিবে। ওকে, সো আমাদের কার সাথে কে যোগ হবে? D2 এর সাথে D3 যোগ হচ্ছে, D3 এর সাথে D6 যোগ হচ্ছে, D6 এর সাথে আমাদের D7 যোগ হচ্ছে। সো এটাই হচ্ছে আমাদের y। এটাই কি বলেন তো আমাদের y? ওকে, দেন এরপর আসেন আমরা যেটা হচ্ছে এটার কাজ শেষ। দেন আমরা আসি কি কিসের? জেড এ। আমাদের x বের হয়ে গেল, y বের হয়ে গেল। ঠিক আছে, আমি অন্যগুলাই যা বুঝি এটা বুঝি না। কি বুঝেন না? অর্পা এই গেট বুঝেন না? গেটের তো ক্লাস করিয়েছে, ঠিক না? সো গেট তো ক্লাস করতে হবে আপনাকে। আরে ভাই, অর গেটের কাজ হচ্ছে যোগ করে দেয়া। ঠিক আছে, এনকোডারে অর গেট হবে, এনকোডারে কি হবে? অর গেট হবে। অর্থাৎ যোগের কাজ করতে হবে আপনাকে, অর গেট আনতে হবে। আর অর গেটের কাজ হচ্ছে মানে যোগ করা। ঠিক আছে, হেডিং গুলো লড়ে যাচ্ছে। সো আসেন হেডিং গুলোকে একটু লাড়াইয়া দিই সুন্দর করে। আরে ভাই, ওইগুলি কোনো ফ্যাক্ট না, আপনি পেন্সিল দিয়ে আঁকবেন। এই নেন, একটু হেডিং খেলে এঁকে দিলাম, দ্যাটস ইট, শেষ। এবার আসেন জেড এ। জেডটা দেখেন D1 প্লাস D3 প্লাস D5 প্লাস D7। ওকে, সো D1 সিলেক্ট করেন। এই যে D1 প্লাস D3, এই যে দেখেন D3 সিলেক্ট করলাম, D5 এই দেখেন D5 সিলেক্ট করলাম, D7
এই যে দেখেন D7 সিলেক্ট করলাম। ওকে, সো জেড এ কি আছে আমাদের D1 প্লাস D3 প্লাস D5 প্লাস D7। এই যে দেখেন D1 সিলেক্ট করে রেখেছি, D3 কে সিলেক্ট করে রেখেছি, এই দেখেন D5 কে সিলেক্ট করে রেখেছি, D7 কে সিলেক্ট করে রেখেছি। এরা যোগ অবস্থায় আছে, তো তাদেরকে যোগ করার জন্য আমার কি লাগবে বলেন তো? একটা অর গেট লাগবে। ওকে, আরে একে ফেলেন, প্যারা নাই। আমি জাস্ট ইয়াটাকে ছোট করার জন্য এমনি একটা আঁকছি, প্যারা নিয়েন না আপনি, নাহলে অনেক বড় অর গেট হয়ে যাবে। ওই বড় অর গেট দিয়ে আমার কোনো কাজ নাই। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের অর গেট। সো আমাদের কে কে D1 প্লাস কে D3 প্লাস D5 প্লাস D7 এগুলো যোগ অবস্থায় আছে। এটা কি জেড এ। এইটুকু ম্যাথটা সলভ করার জন্য আপনার ফুল মার্কস। ওকে, দ্যাটস ইট। এটা আমাদের দুইটা কোর্স, ঠিক আছে? এই 16 ডিসেম্বর পার হয়ে গেছে, বাট এই 999 টাকার অফারটা স্টিল রয়ে গেছে। আজকে একটা খুব ভালো একটা অফার গিয়েছিল, ওইটা সিক্রেট, ওটা বলবো না। কিন্তু আপনারা এখনো অফারটা পেতে পারবেন, বাট ইউ হ্যাভ টু বাই দিস কোর্স উইথিন 9 PM। যদি 9টার মধ্যে নেন তাহলে যেটা হচ্ছে কোর্সে ডিসকাউন্ট পাবেন। বায়োট 5 এটা বেসিক টু অ্যাডভান্স একটা কোর্স, যেটাকে আমি পুরো ফুললি ইনস্ট্রাক্ট করব, ঠিক আছে? আমি AM রেয়ান পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং নিয়ে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি AIB থেকে। ওকে, সো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমেরিকাতে না, এটা বাংলাদেশে অবস্থিত আছে। সো বাই দ্য ওয়ে, বায়োট 5 যে কোর্সটা আছে এটা বেসিক টু অ্যাডভান্স। এটাতে 90টা ক্লাস, 1.5 ঘন্টা করে, 90 প্লাস ক্লাস ম্যাটেরিয়ালস, 120টা সৃজনশীল প্রশ্ন সলভিং, 1200 প্লাস MCQ প্রবলেম সলভিং, 10টা পরীক্ষা, এবং যেটা হচ্ছে NCTB বুক মার্ক করে করে আপনাকে পড়ানো হবে, যাতে আপনার 100তে 100 ফুল মার্কসটা আসতে পারে। সো এটা কোর্স ফি 999 টাকা অফারে। যদি কেউ কোর্সটা নিতে চান 01767333701 এই নাম্বারটা, ঠিক আছে, উঠায় রাখেন। 01767, ঠিক আছে, 333701 এই নাম্বারটা উঠিয়ে রাখেন। ওকে, ঠিক আছে। ইয়াস খান ইসফাতেবা, আই এম সিঙ্গেল বিকজ যেটা হচ্ছে আমার তো ভাই নাই, সো দ্যাটস ওয়াই যেটা হচ্ছে আমার ভাই নেই দেখে আমি এক ভাই, সো দ্যাটস ওয়াই আমি সিঙ্গেল, ঠিক আছে? অ্যান্ড এখানে দেখেন IFRC 2025, এটা হচ্ছে 25 ব্যাচের রিভিশন কোর্স। যেসব ছোট ছোট পোলাপানের সিলেবাস শেষ হয়ে গেছে, পাকনা হয়ে গিয়েছেন সিলেবাস শেষ করে, ঠিক আছে, ICT বই শেষ করে ফেলেছেন, তাদের জন্য এই কোর্সটা। এটা মধ্যে 15টা ক্লাস 3 ঘন্টা করে হবে, এবং 15 ক্লাসে আপনার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। রিভিশন কোর্স আর কি। 20 প্লাস ক্লাস ম্যাটেরিয়াল পাবেন, 20 প্লাস আর্কাইভ ক্লাসের অ্যাক্সেস। এই আর্কাইভ ক্লাসের অ্যাক্সেসটা কি এটা আমি বলি। 2024 সালে আমি 2024 ব্যাচের জন্য যে ব্যাচের জন্য আমি রিভাইজ কোর্স করেছিলাম, ওই রিভাইজ কোর্সের যেটা হচ্ছে ক্লাসের রেকর্ড পাবেন, 10টা এক্সাম পাবেন, এবং সাথে একটা টেস্ট পেপার পাবেন। কোর্স ফি 999 টাকা, বাট আজকে অফারে 449 টাকা। বাট কেউ যদি আজকে 9টার মধ্যে বায়োট 5 কোর্সটা নেয়, তাহলে 999 টাকা কোর্সটা আমি আপনার জন্য 799 টাকা রাখবো, ঠিক আছে, 9টার মধ্যে, রাত 9টার মধ্যে। আর কেউ যদি আলটিমেট রিভিশন কোর্সটা নেয়, তাহলে আমি যেটা হচ্ছে আজকে 9টার মধ্যে কেউ কোর্সটা নিলে আমি 449 টাকা কোর্সটা অনলি 299 টাকা রাখবো। ওকে, সো কোর্স নিতে হোক, আর যেটা হচ্ছে কথা বলতে হোক, আর নোট জমা দিতে হোক, যে কাজই করতে চান না কেন, আপনাকে এই নাম্বারটা একটু উঠায় রাখেন। 01767333701 এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে নোট জমা দিবেন, এবং যেটা হচ্ছে কোর্স নিতে পারবেন। ওকে।